আমরা শুরুতেই পড়েছিলাম কুলম্বস ল। সেখানে আমরা দেখেছিলাম যে ইলেকট্রিক ফোর্স ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার। এখানে Q1 ছিল একটা চার্জ, Q2 ছিল অপর আরেকটা চার্জ এবং R1 আর আরেকটা ছিল তাদের মধ্যবর্তী দূরত্ব। এটাকে পরবর্তীতে আমরা ভেক্টর ফর্মেটে এভাবে লিখেছি 1 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট Q1 Q2 divided by R12 তার উপর কিউব R12 নামক একটা ভেক্টর। এটাকে আমরা পরবর্তীতে আবার আরো একটু এক্সটেন্ড করে মাল্টিপল পয়েন্টের জন্য আমরা দেখেছিলাম যে অনেকগুলো পয়েন্ট যদি থাকে তাদের মধ্যে একটা পয়েন্টের উপর যদি বাকি সবাই ফোর্স অ্যাপ্লাই করে, সাপোজ এক নম্বর চার্জের উপর বাকি সবগুলো চার্জ কি করতেছে, ফোর্স অ্যাপ্লাই করতেছে, তাহলে আমরা সেই ক্ষেত্রে দেখেছিলাম যে F equal to 1 divided by 4 pi epsilon naught summation of Q1 Qi divided by R1I তার উপর কিউব R1I একটা ভেক্টর, যেখানে I শুরু হতো 2 থেকে শুরু করে n পর্যন্ত। তো এরই ধারাবাহিকতায় আমরা আজকে একটা উদাহরণ করব। সেই উদাহরণ বলতেছিল পয়েন্ট চার্জেস অফ 1 মিলিকুলম, তার মানে কি একটা 1 মিলিকুলমের একটা চার্জ আর একটা কত কুলম, -2 মিলিকুলমের চার্জ। 1 মিলিকুলমের চার্জ যেটা আছে সেটা অবস্থান করতেছে 3 to -1 পজিশনে, আর -2 মিলিকুলমের চার্জ যেটা আছে সেটা -1 এবং 4 এই পজিশনে অবস্থান করতেছে। এখন বলতেছে যে অপর একটা চার্জ সেটা হচ্ছে 10 ন্যানোকুলম, অপর একটা চার্জ হচ্ছে 10 ন্যানোকুলম চার্জ, যেটাকে যদি আমি 0, 3, 1 এই পজিশনে স্থাপন করি তাহলে সেটা কি পরিমাণ বল অনুভব করবে এবং তার উপর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত। তাহলে প্রথমে আমি যদি এই তিনটা পয়েন্টকে আমাদের সেই কোঅর্ডিনেট সিস্টেমে একটু স্থাপন করি তাহলে আমরা কি দেখব, আমরা দেখব হচ্ছে x, সেটা y, হচ্ছে আমাদের z। তাহলে 1 মিলিকুলমের যে চার্জ আছে 3 to -1, সাপোজ এটা আমাদের সেই 3 to -1 পয়েন্ট, 3 to -1 পয়েন্ট, যেখানে 1 মিলিকুলম চার্জ অবস্থান করতেছে। আর এটা হচ্ছে -1, 4, এটা সাপোজ আমাদের -1, 4 এই পয়েন্টটা, যেখানে -2 মিলিকুলম চার্জ অবস্থান করতেছে। আর একটা হচ্ছে 0, 3, 1 এই পয়েন্টটাতে 10 ন্যানোকুলম চার্জ অবস্থান করতেছে। আমরা যেহেতু কি এই চার্জের উপর বাকি দুইটা চার্জের ফোর্স আমি মেজার করব, তাহলে আমি কি Q1 হিসেবে ধরে নিলাম আমি 10 কুলম চার্জকে, আর Q2 হিসেবে ধরে নিলাম 1 মিলিকুলম, আর Q3 হিসেবে ধরে নিলাম হচ্ছে -2 মিলিকুলম। তাহলে আমি যদি সেই সূত্র অনুযায়ী দেখি তাহলে আসলে এখানে এক্সটেনশনটা দাঁড়াবে এরকম যে টোটাল ফোর্স ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট, এরপরে বলতেছে কিরকম, Q1 হচ্ছে 10 ন্যানোকুলম, 10 ন্যানোকুলম, অথবা আমি একটু প্রথমে সূত্র আকারেই লিখি, Q1 Q2 divided by R12 plus Q1 Q3 R13 তো এইরকম এখানে যেহেতু কি আছে, একটা চার্জ হচ্ছে 1 ধরার পরে বাকি আছে আর দুইটা চার্জ, সেজন্য আমার এই ইকুয়েশনটা এক্সটেন্ড হয়ে শুধুমাত্র দুইটা আমি পদ পেয়েছি। যদি এই আরো অনেক বেশি চার্জ সংখ্যা থাকতো তাহলে এটা এক্সটেন্ড হয়ে আরো অনেক বেশি পরিমাণে আমি চার্জ পেতাম। তাহলে আমার প্রথমে এখানে চ্যালেঞ্জ হচ্ছে R12 এবং R13 খুঁজে বের করা। আমি যদি বলি R12 সমান কি হবে, R12 সমান হবে হচ্ছে দুই নাম্বার চার্জ অর্থাৎ Q2 যেখানে আছে তার পজিশন থেকে Q1 এর পজিশনটাকে আমাকে বিয়োগ করতে হবে। 3, 2, -1 থেকে আমাকে বিয়োগ করতে হবে 0, 3, 1।
যেটাকে আমি বিয়োগ করলে পাই এরকম 3ax, তারপরে হচ্ছে মাইনাস ay মাইনাস 2az, আমি পাইলাম হচ্ছে r12। তাহলে r12 যে ভ্যালুটা পাওয়া যাবে সেটাও তো আমার দরকার। সেই ভ্যালুটা পাওয়া যাবে এরকম 3 উপর স্কয়ার প্লাস 1 প্লাস 2 উপর স্কয়ার ইজ ইকুয়াল টু √9 প্লাস 1 প্লাস 4। ঠিক একইভাবে যদি আমার r13 যেহেতু বের করে নিতে হবে, সেটা আমি বের করে নিই। সেটা হচ্ছে 3 এর পজিশন -1 -1 4 মাইনাস হচ্ছে 0 3 1। তো এটাতে হচ্ছে -ax মাইনাস মাইনাস 4ay প্লাস হচ্ছে 3az। তাহলে এখান থেকে যদি আমি বলি r13 এর ভ্যালুটা কত, এর ভ্যালুটা হচ্ছে এরকম 1 প্লাস 4 এর উপর স্কয়ার প্লাস 3 এর উপর স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস 16 প্লাস 9 ইকুয়াল টু 26। ওকে, √26। এখানে হচ্ছে 410 √14। তাহলে এখন কিন্তু আমি এই দুইটা ভ্যালুকে 2 2 4টা ভ্যালুকে আমি কি আমাদের সেই মেইন ইকুয়েশনটাতে, যে ইকুয়েশনটা আমি এক্সপ্যান্ড করলাম সেই ইকুয়েশনে আমরা বসাই দিতে পারি। এটা যদি আমি বসাই দিই তাহলে আসলে কিরকম পাওয়া যায় একটু দেখি। f ইকুয়াল টু পাওয়া যায় এরকম 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট q1 কত ছিল, q1 ছিল হচ্ছে 10 ন্যানোকুলম, ন্যানোকুলম মানে 10 টু দি পাওয়ার -9। এরপরে q2 কত ছিল, q2 ছিল 1 মিলিকুলম 10 টু দি পাওয়ার -3। আর 12 যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে √14। আর 12 যে ভেক্টরটা আছে সেটা হচ্ছে 3ax মাইনাস ay মাইনাস 2az। এরপরে 10 into 10 to the power -9 into আমি যদি q3 এর কথা বলি, q3 কত হচ্ছে -2 into 10 to the power -3 divided by √26 হচ্ছে -ax minus 4ay plus 3az। এখন যদি আমি এখানে ভ্যালুগুলো বসিয়ে দিই, যে পায়ের ভ্যালু এপসাইলন নটের যে ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে আমি পাবো এরকম f is equal to এরকম -6.512 ax minus 3.713 ay plus 7.509 az 10 to the power -3 এত নিউটন। তো আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সংজ্ঞাতে এরকম পড়েছিলাম যে পরিমাণ চার্জ আছে সেই পরিমাণ চার্জ দিয়ে যদি আমি ফোর্সটাকে ভাগ করে দিই তাহলে আমি ওই চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড পাবো। তাহলে এখানে যেহেতু আমি কি 10 ন্যানোকুলম, এই যে এখানে যে চার্জটা নিয়ে রাখছি সেটা হচ্ছে 10 ন্যানোকুলম। তাহলে 10 ন্যানোকুলম দিয়ে যদি এই ফোর্সটাকে ভাগ করে দিই তাহলে যা পাওয়া যাবে সেই ভ্যালুটা হবে 10 টু দি পাওয়ার -9। সেই ভ্যালুটাই হবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান। যেটা যদি আমি হিসাব করে দেখি তাহলে পাওয়া যাবে এরকম যে ইকুয়াল টু -6512 ax minus 3.713 ay তারপর হচ্ছে প্লাস 7.509 az, যেহেতু 10 টু দি পাওয়ার -9 দ্বারা ভাগ করে দিয়েছি আর উপরে আছে 10 টু দি পাওয়ার -3, তাহলে 10 টু দি পাওয়ার উপরে হচ্ছে 10 টু দি পাওয়ার 6 এত হচ্ছে নিউটন পার কুলম্ব।
এটাই হচ্ছে আমাদের answer।